দিয়ে হচ্ছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে যত্রতত্র এগুলো যদি আমরা ফেলি তাহলে এখানে বেশি পানি লাগে না, মাত্র 1 থেকে 2 মিলিলিটার পানিও যদি পাই এবং সেটা যদি 48 ঘন্টার উপরে থাকে তাহলে সেখানে এডিস মশা লার্ভা জন্ম হবে। সেক্ষেত্রে যারা আমরা মনে করি এগুলো যত্রতত্র ফেলবেন না। আরেকটা হচ্ছে নালাগুলো ক্লিন রাখতে হবে, কারণ ওই যে এগুলো পরে গিয়ে নালাতে পড়ে গিয়ে যে ডাবের খোসা বলেন, প্লাস্টিক পলিথিন, ওগুলো আবার করে কি জলাবদ্ধতা করছে। তাহলে দুটো ক্ষতি আমাদের করে, একটা হচ্ছে ডেঙ্গু চিকুনগুনিয়া করছে, আর একটা হচ্ছে নালাগুলো ব্লক করে দিয়ে জলাবদ্ধতা হচ্ছে। ওভারঅল আমাদেরকে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আমরা যাতে না ফেলি সেটা আমাদের করতে হবে। এবং আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই প্রথমবারের মতো সারা বাংলাদেশে একটা স্কুল হেলথ কার্ড স্কিম চালু করেছে, যেটার মাধ্যমে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা কিভাবে ময়লা ফেলতে হবে, কোথায় ফেলতে হবে, এই ধরনের একটা জ্ঞানের মধ্যে আমরা আনছি। একটা সচেতনতার মধ্যে ক্লাস 1-এর বাচ্চাগুলো যখন শিখতে থাকবে, সেগুলো একটা স্টেজে যখন সে বড় হবে তাহলে পরে পুরো সমাজটাকে তারা বদলে দেবে। এই ধরনের একটা চিন্তা ভাবনা আমরা কাজ করছি। আর যারা জলাবদ্ধতা এগুলো খেয়াল করে না বাড়ির মালিক, তাদের থেকে কোনো জরিমানা আমরা এটা নিয়ে একটু আগে আলাপ হয়েছে, প্রশাসনের লোকজন আমাদের সাথে ছিল, বিভিন্ন ম্যাজিস্ট্রেট ছিল, আমরা বলেছি যে আমরা তো বুঝাইতে চেষ্টা করছি, আমরা বুঝাচ্ছি, আমরা সচেতনতা বৃদ্ধি করছি, তারপরেও যদি সচেতন না হয়, যেসব দোকানের সামনে ময়লা পাওয়া যাবে, যাদের বাড়ির সামনে তারা ময়লা রাখবে তাদেরকে অবশ্যই আমরা পানিশমেন্ট করব। আর রাস্তার উপরে বিশেষ করে বাদুরতলা একটা আর এই যে কাঁচালগঞ্জ, দুইটা রাস্তার উপরে আপনার ডাস্টবিন আছে। ওই ডাস্টবিনের দুর্গন্ধ মানুষের নানান ধরনের সমস্যা হয়, বেশিরভাগই বাদুরতলার এটার অবস্থা বেশি খারাপ। এই বিষয়টা চিন্তা ভাবনা চেষ্টা করছি আমরা কাভার দেওয়া কিছু ডাস্টবিন আমরা অলরেডি তৈরি করার জন্য দিয়েছি এবং এটা আসলে জানেন যে সিটি কর্পোরেশনের প্রচুর পরিমাণে এখানে আমাদের খরচ করতে হবে, বাজেট কম। আমরা ব্যাপক পরিমাণে এই ধরনের কিছু ডাস্টবিন তৈরি করছি উইথ কাভার। সো এই ডাস্টবিনগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সব জায়গায় কাভার ডাস্টবিন আমরা দিয়ে দিব। আর এর মধ্যে আমরা কিছু 250 মিলিলিটারের কিছু ডাস্টবিন আমরা দিয়েছি, যেগুলো কাভার দেওয়া, ওইগুলো আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমি বলতে চাই, যেহেতু ডাস্টবিনের কথা এসেছে, যে ডোর টু ডোর যে প্রকল্পটি চালু হয়েছে, এটা কিন্তু আগ্রহ ছিল, আগে কোনো নিয়ম ছিল না, এখন আমরা নিয়মের মধ্যে আছি। অনেকে হয়তো চিন্তা করছে আমরা এই টাকাটা কেন দিব। সিটি কর্পোরেশন যে ট্যাক্সটা নেয় সেটা হচ্ছে ডাস্টবিন থেকে যে ময়লাটা আমরা গার্বেজ স্টেশনে নিয়ে যাব গাড়িতে করে ক্লিন করবো, সেটার জন্য কিন্তু ট্যাক্স নেই। বাসা থেকে ময়লা আনার জন্য কিন্তু সিটি কর্পোরেশন কোনো ট্যাক্স নেয় না। কাজে সেখানে বাসায় যদি আপনি ময়লাগুলো ফেলতে হয়, আইদার আপনাকে নিজে এসে বাইরে এসে ডাস্টবিনে ফেলতে হয়। আমি সাম্প্রতিক দেশের বাইরে থেকে আসলাম, এই যে টরন্টো থেকে, সেখানে দেখেছি শত কোটি টাকার মালিকও নিজের ময়লা নিজে নিয়ে অনেক দূরে এসে ডাস্টবিনে তারা সেটা ফেলতেছে। কাজে এই কালচার তো আমাদের দেশে এখন হয়নি, ফলে পরে এই 60 টাকা দেওয়া লাগতো না। কাজে আমি মনে করি যে এই মাত্র 60 টাকার জন্য আজকে বিভিন্ন জায়গায় কথা হচ্ছে। আমি মনে করি এই 60 টাকা আপনি আপনার শহরকে সুন্দর করার জন্য দিচ্ছেন। আপনি 400 টাকার জন্য যদি সিনেমা দেখতে পারেন, আপনি যদি গান শুনতে পারেন, হ্যাঁ, আপনি ওই যে কেবল লাইনে চার্জটা দিতে পারেন, ডিশ লাইনে, আপনি 60 টাকা এই যে নিজের ময়লাগুলো রাখার জন্য সুনির্দিষ্ট স্থানে, সেটা আপনাকে যদি দিতে না পারেন তাহলে এই শহরটাকে আপনি সুন্দর করতে পারবেন না। আর এটা যদি আপনি যদি নিজে করতে যান তাহলে হয়তো একটা চাকরি রাখতে হবে, বেঞ্চ সার্ভেন্ট অথবা মেল সার্ভেন্ট, তো সেখানে আপনাকে 2-3 হাজার টাকা দিতে হবে, অথবা আপনি নিজে নেমে এসে সেটাকে একটা জায়গায় সুনির্দিষ্ট। কাজে এটা করতে পারলে ভালো, আর না করতে পারেন যারা করতে পারছেন তাদের জন্য এই 60 টাকা তারা দেবে পাশাপাশি। ধন্যবাদ ভাই। ভাই আপনি আমি একটু আগস্টের যেহেতু আমি একটু 5 মিনিট সময় নেব, শুধু আপনি 5 আগস্ট নিয়ে 5 আগস্ট ভাই ধারাবাহিকভাবে যাচ্ছে তো।